নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিলেন করুণা মাঝি। মাত্র ২১ দিনের মধ্যে ফর্ম বিলি, সংগ্রহ, তথ্য যাচাই থেকে ডিজিটাইজেশন সমস্ত কাজ সম্পূর্ণ করে জেলায় দ্বিতীয় দ্রুততম হিসেবে স্বীকৃতি পেলেন এই বিএলও। মঙ্গলবার ২৫শে নভেম্বর মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের হাত থেকে পুরস্কারও গ্রহণ করেন করুণা মাঝি আসানসোল উত্তর বিধানসভা ৫৩ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বুথের বিএলও। পেশায় রাধানগর রোডে শ্যামাদেবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বুথে ভোটারের সংখ্যা ৬৭১। প্রতিদিন স্কুটি নিয়ে মাঠে নেমে সকাল সন্ধ্যায় কাজ করেছেন তিনি। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছেন। তিনি জানান, দুর্গাপুজোর সময় থেকেই ভোটার ম্যাপিংয়ের প্রস্তুতি শুরু করেছিলেন। গত ১৫ বছর ধরে এলাকায় শিক্ষকতা করার ফলে বাসিন্দাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, যা তথ্য সংগ্রহে বড় সহায়ক হয়েছে। সংসার ও দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব সামলেও তিনি সমানতালে এই এসআইআর-এর কাজ চালিয়ে গিয়েছেন। করুণা মাঝি সেই বিএলও যিনি একেবারে কর্তব্য নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি কি বলছেন শুনুন তার মুখেই। আমার এই কাজের জন্য আমার এই 43 পার্টের সমস্ত বাসিন্দাদের আমি কুর্নিশ জানাই। ওনারা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছেন, ওই জন্য আমি কাজটা এগোতে পেরেছি। এমনকি 281 আসানসোল উত্তরকেও আমি কুর্নিশ জানাই। কিভাবে সম্পূর্ণ করলেন? এটা করেছি আমি আমার নিজে হোমওয়ার্কের মাধ্যমে নিজেই আগে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম, যে কিভাবে আমি কাজটা করব 20 তারিখের মধ্যে আমি ঠিক করে নিয়েছিলাম। হ্যাঁ, একটা ঘরে হোমওয়ার্কের মাধ্যমে লিস্ট তৈরি করে আমি সেগুলো ডিস্ট্রিবিউট করি, এবং ডিস্ট্রিবিউট করার সঙ্গে সঙ্গে সেগুলোকে কীভাবে কালেকশন করতে হবে সঙ্গে সঙ্গে সেই আইডিয়াও আমি নিজে পরিকল্পিত করি। কতটা সময় দিয়েছিলেন? আমি বলতে গেলে প্রচুর সময় দিয়েছি। নিজে খাওয়া দাওয়া বাদ দিয়ে নিজের সংসারকে অতটা পরিবারে কোনো রকম রান্নাবান্না করার পরেও আমি এই কাজে বেশি সময় দেওয়া হয়েছে। অধিকাংশ সময় আমার এই কাজেই গেছে। অনেকে বিএলও মানসিক চাপে বা অসুস্থ হয়ে পড়ছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা বা সমস্যা, তাদেরকে কি বলতে চান আজকে? না, আমি তাদের প্রত্যেক ফ্যামিলিকে আমি আমার কি বলবো, আমার খুবই খারাপ লাগছে। হ্যাঁ, প্রত্যেক ফ্যামিলিকে আমি সহমর্মিতা জানাচ্ছি, যেন আর কোনো বিএলও যেন এরকম কাজ না করে। তারা ধীরে সুস্থে করুক কাজটা। হ্যাঁ, ওনাদের পাশে আমরা সবাই আছি। হ্যাঁ, অ্যাডিশনাল বিএলও তো অফিস থেকে দেওয়া হচ্ছে, ওনারাও ওনাদেরকে হেল্প করবে, নিশ্চয়ই করবে, কারণ এই কাজটা সামগ্রিকভাবে আমাদের সবাইকে কমপ্লিট করতে হবে। আপনি একজন মহিলা, কতটা চ্যালেঞ্জ ছিল যখন আপনাকে বিএলওর নাম ঘোষণা করা হয়? না, তখন আমি যখনই যে কোনো কাজ করি তখন আমি নিজেকে বলি যে আমি নিজে পারবো এবং সবার চেয়ে এগিয়ে যাব। সবার থেকে ফার্স্টে আমি জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করব, যে কোনো কাজই। সেটা আপনি করেছেন? আমি করেছি। মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, করুণা মাঝি ও অন্যান্য সকল পরিশ্রমী বিএলওদের আমরা বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা অনুকরণীয়। আশা করি এই সাফল্য অন্যান্য বিএলওদের আরও অনুপ্রাণিত করবে। মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য কি বলছেন করুণা মাঝির এই সাফল্যে শুনুন। বাকি যে বিএলওর কথা বলি, যেমন আমাদের আসানসোল সাব ডিভিশনের মধ্যে অনেক জায়গাতেই বিএলও আছেন যারা অলরেডি 90 থেকে 95% অলরেডি করেছেন। তো আমরা যারা বিএলও আছে তাদের কাছে যেটা বলবো এবং তাদেরকে যেটা বক্তব্য, যে আপনারা মানুষের যে ফর্ম যেটা দিচ্ছে তাতে যাতে নির্ভুলভাবে যাতে আপনারা ডিজিটাইজ করতে পারেন, এবং ডিজিটাইজ করার পর যাতে তাড়াতাড়ির মধ্যে তাদের কাজটা হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সেই জন্যে সমস্ত বিএলওদের জন্য শুভেচ্ছা রইল, ওনার জন্য আলাদা করে শুভেচ্ছা, এবং আমরা আশা করছি যে প্রতিটি বিএলও এইভাবে ওনার এই কাজের পরে ওনারাও নিজেদের কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। এলাকার ভোটার তপন কুমার দেওঘরিয়ার মুখেও শোনা গিয়েছে বিএলওর প্রশংসা। তিনি বলেন, ফর্ম বিতরণের প্রথম দিন থেকে সংগ্রহের শেষ দিন পর্যন্ত নিয়মিত যোগাযোগ রেখেছেন করুণা দেবী। কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সাহায্য করেছেন। তিনি আমাদের খুবই পরিচিত এবং অত্যন্ত সততার সঙ্গে কাজ করছেন। ওই এলাকার ভোটার তপন কুমার দেওঘরিয়া কি বলছেন শুনুন। খুবই উনি ভালো কাজ করেন। আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগটা ওনার ঠিক মতন আছে। প্রত্যেককে ফোন করে বাড়িতে এসে যে আপনার এই প্রবলেম এই হয়েছে এইটা করুন ওটা করুন, আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন। আমরাও সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে ওনার ইয়ার জন্যই আমরা পেরেছি। এবং উনি আবার এসে নিয়ে যাওয়া, দেওয়া, করা, আবার খবর নেওয়া, আমরাও হয়েছি। আমরা বরাবরই ওনার কাজে সন্তুষ্ট, এবং উনি এখানে আমাদের এরিয়াতে ওনার যতটা এরিয়া উনি ভালো কাজ করেন।
এবং প্রথম থেকেই শুরু করেন। যখনই যা প্রবলেম হয় আমাদের সঙ্গে অনেক দিন থেকেই পরিচয় ওনার, অনেক দিন উনি আর কি জানাশোনা, তো উনি সবসময়ই আর কি আমাদেরকে হেল্প করেন এবং কোনো প্রবলেম থাকলে খবর দিয়ে দেন যে আপনার এই ব্যাপারে আপনি আসুন, একটু দেখা করুন, আপনি এই করুন, বা আমি যাচ্ছি আপনি বাড়িতে থাকুন, এসব সব ব্যাপারে উনি খুবই আর কি। আর শুধু আমার নাম তপন কুমার দেব। আর শুধু যে আমাকে তা নয়, সমস্ত এরিয়াটাতেই ওনার প্রত্যেকেই বলবে, দেখুন যেখানেই যাবে সেখানেই বলবে যে না উনি কাজে ওনার কোনো ইয়ে নেই। করুণা মাঝির দ্রুত, নির্ভুল ও মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করার মানসিকতা এসআইআর প্রক্রিয়ায় নতুন মানদণ্ড স্থাপন করেছে, এমনই মত প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেকেই এই করুণা দেবীর কাজের বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন। এবং দেখুন, বিএলওরা যে ঠিকঠাক কাজ করছেন এবং তারা যে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করছেন সেটা কিন্তু নিশ্চিতভাবে আমরা দেখতে পাচ্ছি। তা না হলে 99%-এর বেশি, মানে প্রায় 100% এই ফর্ম ফিল আপ, ফর্ম ডিস্ট্রিবিউশন, কালেকশনের কাজ কিন্তু হয় না। ডিজিটাইজেশনের কাজ সেটাও 80%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। যদি এই রকম আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে বলতেই হয় আমাদের রাজ্যে এই 80,681 জন বিএলও যাদেরকে নিযুক্ত করা হয়েছে, বেশিরভাগ বিএলওই কিন্তু কাজটা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। হ্যাঁ, তবে এটাও ঠিক যে কিছু বিএলওকে এটাও দেখা যাচ্ছে যে তারা হাউমাউ করে কান্নাকাটি করছেন, ভাতের টেবিলে বসে, ভাত খেতে বসে একেবারে কান্না জুড়ে দিচ্ছেন এমনভাবে যাতে বড় কোনো কিছু একটা সর্বনাশ হয়ে গিয়েছে, এই রকম দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই সব মিলিয়ে যদি দেখতে হয় তাহলে এটা বলাই যায় যে বেশিরভাগ বিএলও, এবং সেই সংখ্যাটা কিন্তু হিউজ, 80,000-এর মধ্যে আচ্ছা বলুন তো কতজন বিএলও যারা এই কান্নাকাটি করছেন, কাজের চাপ নিতে পারছেন না বলছেন? একবার দেখে শেখা উচিত এই করুণা মাঝির মতন বিএলও যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। কি বলছেন করুণা মাঝি, আরও একবার শোনাই। আমার এই কাজের জন্য আমার এই 43 পার্টের সমস্ত বাসিন্দাদের আমি কুর্নিশ জানাই। ওনারা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছেন, ওই জন্য আমি কাজটা এগোতে পেরেছি। এমনকি 281 আসানসোল উত্তরকেও আমি কুর্নিশ জানাই। কিভাবে সম্পন্ন করলেন? এটা করেছি আমি আমার নিজে হোমওয়ার্কের মাধ্যমে, নিজেই আগে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম যে কিভাবে আমি কাজটা করব। 20 তারিখের মধ্যে আমি ঠিক করে নিয়েছিলাম। হ্যাঁ, একটা ঘরে হোমওয়ার্কের মাধ্যমে লিস্ট তৈরি করে আমি সেগুলো ডিস্ট্রিবিউট করি, এবং ডিস্ট্রিবিউট করার সঙ্গে সঙ্গে সেগুলোকে কীভাবে কালেকশন করতে হবে সঙ্গে সঙ্গে সেই আইডিয়াও আমি নিজে পরিকল্পিত করি। কতটা সময় দিয়েছিলেন? আমি মানে বলতে গেলে প্রচুর সময় দিয়েছি। নিজে খাওয়া দাওয়া বাদ দিয়ে, নিজের সংসারকে অতটা, পরিবারে কোনো রকম রান্নাবান্না করার পরেও আমি এই কাজে বেশি সময় দেওয়া হয়েছে। অধিকাংশ সময় আমার এই কাজেই গেছে। অনেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।